এদিকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধন করবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কর্মসূচি ঘিরে জোরদার নিরাপত্তা। এই মুহূর্তে বঙ্গ সফরে রয়েছেন অমিত শাহ এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধনের কথা রয়েছে অমিত শাহের। এ নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক সফরের দুদিনের মধ্যে অর্থাৎ 48 ঘন্টার মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাট নিউ টাউনে। আর কিছুক্ষণের মধ্যে যেটা শিডিউল টাইম রয়েছে যে মোটামুটি 11:15 মধ্যে এই যে ভবন রয়েছে, নতুন যে ইউনিট চালু হচ্ছে, আমি একটু ছবি দেখানোর চেষ্টা করছি, সেইখানে উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধুমাত্র তাই নয়, এটা উদ্বোধনের পরে যেটা হবে যে উত্তর পূর্ব ভারতের যে ফৌজদারি যে সমস্ত মামলা রয়েছে সমস্ত কিছু তদন্তের কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। ফলত এই জায়গায় কিছুক্ষণের মধ্যেই আসবেন। এই মুহূর্তে তিনি বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে রয়েছেন। গতকাল রাত্রিবেলায় তিনি এসছেন 10টা 5-এ, তিনি বিমানবন্দরে নামেন এবং আজকের এই সফর অমিত শাহ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ তোমরা জানো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে এসে কিন্তু 26-এর যে ভোট, তার যে রণকৌশল, সেই রণকৌশল কিন্তু মোটামুটি বেঁধে দিয়ে গেছেন। অমিত শাহ তিনি কি বার্তা দেন, তিনি কি যে 26-এর যে বিধানসভা ভোট তার দামামা বাজানোর জন্য তিনি কি সুর বেঁধে দেন কর্মী সমর্থকদের মধ্যে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র সিএফএসএল এর যে নতুন ভবন, নতুন ইউনিট উদ্বোধন তা নয়, একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানের পরে তিনি আবারও বাইপাসের যে অভিজাত হোটেল রয়েছে সেখানে তিনি চলে যাবেন। সেখান থেকে নেতাজি ইন্ডোরে একটি কর্মী সভা রয়েছে, যেখানে মনে করা হচ্ছে যে আমি যেটা বলছিলাম শুরু থেকে যে 26-এর জন্য যে একেবারে রণকৌশল যে লাইন, সেই সুর কিন্তু ভোটের যে দামামা, সেই সুর তিনি বেঁধে দিতে পারেন। এবং তারপরে বিকেলবেলা বাগবাজারে স্বামী বিবেকানন্দের বাড়িতে তার ভিজিট রয়েছে, কর্মসূচি রয়েছে, এবং তারপরে তিনি সন্ধ্যাবেলা ফিরে যাবেন। কিন্তু আজকের এই একাধিক কর্মসূচি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 48 ঘন্টার মধ্যে সফরের 48 ঘন্টার মধ্যেই অমিত শাহর রাজ্য সফর, বঙ্গ সফর, এবং সেখানে দাঁড়িয়ে তিনি কর্মী সমর্থকদের কি বার্তা দেন। মোটামুটি ভাবে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে এই 26-এর ভোটকে কেন্দ্র করে কোমর বেঁধে প্রত্যেকটা কর্মী সমর্থককে কাজ করতে হবে, এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে যাতে কোনো ধরনের কোনো ফাঁক ফোকর না থাকে প্রচারে। এবং সেই যে সুর, সেই যে বার্তা, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাতেও কিন্তু পাওয়া গিয়েছিল তিনি যখন রাজ্য সফর করেছেন। ফলত তার আজকের অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই যে সফর, বঙ্গ সফর, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে প্রত্যেকের নজর থাকবে। একেবারেই আমরা সেদিকে নজর রাখবো, কারণ আজ এই মুহূর্তে বঙ্গ সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজ একাধিক কর্মসূচি রয়েছে তার। আর কিছুক্ষণের পরেই তিনি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধন করবেন এবং জেলা সভাপতি পাশাপাশি মন্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি, এবং নেতাজি ইন্ডোরে তার সভাও রয়েছে। পাশাপাশি বিকেলে তিনি সাধু সন্তদের সঙ্গেও তার একটি বৈঠক করার কথা রয়েছে। ফলত 26-এর ভোটকে একেবারে পাখির চোখ করে কি বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিকে নজর থাকছে। ধন্যবাদ পৃথা।